ন্যাশনাল চিলড্রেন পার্টি 16ই জুলাই গেছিল গোপালগঞ্জে। লং মার্চ টু গোপালগঞ্জ ছিল তাদের, কিন্তু আজকে 17ই জুলাই ফরিদপুরে তাদের হয়ে গেল পদযাত্রা। মানে ভাষার ডিফারেন্সটা খেয়াল করছেন? ন্যারেটিভ এভাবেই হয়। তো এই চিলড্রেন পার্টি অথবা কমেডি পার্টি, হোয়াট এভার ইউ ক্যান সে দেম, খুব আস্ফালন করছে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ব্যান করেঙ্গা, বাল করেঙ্গা। এদিকে নুসরাত আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে বেকুর ঘন্টা প্রতি ভাড়া কত। কিন্তু তারপরও তাদেরকে বলা যাবে না যে তারা উস্কানি দিচ্ছে। হু আর দে? একটা আন্ডা থেকে ফুটে নাই এখনো দল, যে দলে নিবন্ধন নাই, কিছু নাই, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে প্রশাসন। এটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না যে এটা কাদের ব্যাকআপ টিম। এটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না। যেখানে আমাদের আবার ফেভারিট জারাপু আছে, জারাপুকে চেনেন নাই? এই নদীটাকে চেনেন নাই? এই নদীটা হচ্ছে 17 সালে ভাইরাল দাদির ম্যারমেরিয়া কাতান শাড়ি পিন্দে হাঙ্গা করা সেই মাগিরা। তারপর সে লন্ডন গেল। লন্ডন গিয়ে যে মেয়ে বিয়ের মধ্যে হিগাব ছাড়া বিয়ে করে নাই, সে লন্ডন গিয়ে প্যান্ট শার্ট পিন্দে জিম করে এটা কাদের পেজ, ইউনিসেফের পেজের মধ্যে থেকে ভিডিও ছাড়ে, মেডিকেলের ভিডিও ছাড়ে। বুঝতে পারছেন? এমনই ফরদানশীল নটিটা। তো সেই নটি যে দলে আছে, শিবির ব্যাকআপ, যে কাদের দল এটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না। আপনাদের লাগতে পারে, আমাদের লাগে না। দ্যাটস ওয়াই ইউ আর পলিটিক্যালি সাউন্ড অ্যান্ড ইউ আর নট। তো যাই হোক, এই ন্যাশনাল চিলড্রেন পার্টি আর কমেডি পার্টি এরা যখন গোপালগঞ্জে যাবে বললো, তাদের জন্য প্রশাসন 2 দিন আগে থেকে গোপালগঞ্জ একদম ছেকে সব ক্লিয়ার করলো। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন না থাকতে না পারে। এমনিতেও তারা ছিল না, জেলে আছে গত 11 মাস ধরে, অনেকেই বাড়ির বাইরে, এলাকা ছাড়া। তারপরও তারা এরকম একটা চিরুনি অভিযান চালাইছে। চালানোর পরে তো গেল, তারা যাওয়ার আগে থেকে তুস্কানি দিচ্ছিল। ওখানে গিয়ে জানা কথা, ঠিক আছে লং মার্চে করবি কর, কোনো সমস্যা নাই। জনসভা করবি সেটাও কর। তার লেস একটা জনসভা তারা করলো অ্যাজ ইউজুয়াল। করার পরে তো দেখলো মানে কেউ তাদেরকে কিছু বলতেছে না। তো এখন তাদের তো একটু নির্যাতিত দেখাইতে হবে। সো তারা চিল্লাফাল্লা শুরু করলো। আধা ঘন্টা দাঁড়ায় চিল্লাইলো, মুজিবের জন্ম এই মাটিতে, মুজিবের কবরও এই মাটিতে হবে, মুজিববাদের কবর এই মাটিতে হবে, কবর উপড়ায় ফেলাবো, হ্যান করবো, ত্যান করবো। ভাই, গোপালগঞ্জের যে মানুষটার জন্য আজকে বাংলা ভাষায় ফডর ফডর কইরা এত ফোডাঙ্গি মারাস, 1 বছর আগে 24 সালের জুলাই মাসে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিলি, গান দিলি, তার ভাষণ নকল করলি, তারপর হচ্ছে তার তর্জনীর ছায়ায় তলের থাইকা বিপ্লব চোদাইলি। 1 বছর পরে, 365 দিন পরে সেই মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে গিয়া যদি এইসব কথা কস, গোপালগঞ্জবাসীর কি হ্যাডার ঠেকা লাগছে তোদের এটা খাড়ায় খাড়ায় শুনব? গোপালগঞ্জবাসী কি আমাদের এই যে চকিদার বাহিনীর মতো বিচিলেস? তাদের গায়ে কি চামড়া নাই? তারা তো নেমক হারাম না, তো মির্জাফর বা রাজাকারের বংশধর না। তারা তোদেরকে ইচ্ছা মতো বাড়াম দিবেই, স্বাভাবিক। এইসব কইলে যে কেউই বাড়াম দিবে। আমার ঘরের ভেতরে ঢুইকা, আমার নিজের কেনা বাড়ির ভিতর ঢুইকা যদি কেউ এসে আমাকে এইসব আউল ফাউল কথা বলে, আমি তো তাদের জাগাত গেড়ে ফেলাবো। সো তোরা কীভাবে আশা করলি তোদেরকে কোলে বসে চুমাবে? কীভাবে আশা করলি? তা সেটার তুলনা আবার তোরা দেশ ইয়ামিনের মতো, এমআইএসটির ইয়ামিনের মতো সাউচোদা শিবিরটার সাথে, যে কিনা ইট নিয়ে উঠছিল এসিপির ওপর, কি জানি বলে, পুলিশের মাথা থেতলায় দেওয়ার জন্য। সেই 17 বছরের ছোট বাচ্চাটার জন্য তোরা কান্দোস, যাকে পুলিশ ধরছিল বইলে, আহারে ছোট বাচ্চাই কীভাবে শিবির করে। ঠিকই তো, পরে শিবিরের সমাবেশে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ মারার কারণে। তখন তোরা তো মুখে ধন ঢুকায় বসে থাকোস। গোপালগঞ্জবাসী যখন জাতির পিতার এই অসম্মানের প্রতিবাদ করছে, তখন হয়ে গেল কি আমাদের উপর হামলা করছে। ভাই, তোদের গায়ে কার কোন জায়গায় আঁচল লাগছে একটু দেখাতো। বরং যারা কে এডিরে রাস্তায় ফালায় থুয়ে তোরা যখন এসপি বিল্ডিংয়ে ঢুকে গেলি, পাবলিক সেফটির সাথে ওদেরকে ওইখানে দিয়ে আসছে, কারো গায়ে একটু টাচও করে নাই। ভদ্রতাটুকু তারা দেখাইছে, যেটা উচিত হয় না অ্যাকচুয়ালি আমার মতে। আমি এখানে থাকলে একটু ভদ্রতা দেখাইতাম না, কারণ আমি অতটা ভালো মানুষ না। আমি মোটেই ভালো মানুষ না। 5ই আগস্টের পর থেকে তো আমি ভালো মানুষই না। মাঠে যখন দেখা হবে আমার সাথে কারো, আমি সাক্ষাৎ শয়তানের রূপ ধরে দেখা হবে আমার সাথে। তো সেইখানে গোপালগঞ্জে তোমরা যখন এইসব করতে গেছো, তোমাদেরকে গোপালগঞ্জের মানুষ আইসো মোদের বাড়ি ফিরা দিব, সিরা দিব, দুধ কলা দিয়ে খাওয়াবে তোমাদের?
তোমাদের যা করার তাই করছে, কিন্তু তোমরা কি হিসাবে, যাদের এখনো নিবন্ধন নাই, কি হিসাবে তোমরা আর্মি প্রোটেকশন পাচ্ছ? এই চৌকিদার বাহিনী কেন তোমাদের পাহারা দিচ্ছে? কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। আমাদের কাছে আছে, আমরা জানি। কারণ হচ্ছে তোমরা একটা বিশেষ দলের ব্যাকআপ টিম, যে বিশেষ দলটা সারা জীবন আওয়ামী লীগের, বিএনপির লুঙ্গি জেঙ্গের তলে থেকে থেকে রাজনীতি করছে। তো যে কারণে জামাত এনসিপি এক বোতলের 2 ছিপি। তো এনসিপি মাইর খেলে জামাত প্রোটেস্ট করে, বিএনপি হালকা পাত্রা ইয়ে করে, কিন্তু বিএনপির কাছ থেকে আমরা কিছু প্রত্যাশা করি না। বাট এইটুক পলিটিক্যাল ভদ্রতা তারা দেখাইতে পারতো, যে গোপালগঞ্জে গিয়ে এরকম হম্বিতম্বি করিও না শোনা বাচ্চারা, ভালোই ভালো চলে আসছে, কারণ তোমরা যদি সেম কাজ বগুড়াতে ইস্যা করো, বগুড়ার আলুঘাটি তোমাদের পিছন দিয়ে বইরা দিব। এটা বিএনপির লোকজন বলতেই পারতো, বাট বিএনপি ওটা কিছু নিয়ে কিছু বলে নাই, আমরা এক্সপেক্ট করি নাই। বাট বললে মার 2টা কম খাইতো, এটাই আর কি, নাথিং এলস। যাই হোক, এই চৌকিদার বাহিনী ডলারের লোভে এতই উতরাইছে ডলারের লোভে, যে ডাইরেক্ট গুলি করতেও তাদের বাধে নাই। গুলি করে পাড়ায় তারা মারছে লোকজন। কালকে 16ই জুলাই একটা ব্ল্যাক ডে হয়ে গেল। মনে রাখবে, এটা বাংলাদেশ। 1 বছর আগে যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে স্লোগান দিছে, বঙ্গবন্ধুর স্লোগান বেচে যারা মানুষজনকে ইনফ্লুয়েন্স করছে রাস্তায় নামার জন্য, যে নেমে আসো, বঙ্গবন্ধুর মেয়ের এরকম প্রোটেস্ট করো, বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বঙ্গবন্ধুর মেয়েকে ডিফিট করো, আজকে বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে এইসব করো। আর সব যদি নোডি মাগিরা এখন পর্যন্ত এটার সাথে ওইটার তুলনা দিতে আসে, গোপালগঞ্জের সাথে 24 সালের সন্ত্রাসী জঙ্গি হামলার তুলনা দিতে আসে। পলিটিক্যাল লিটারেসি বলে তো কিছুই নাই, এক অক্ষরও নাই মাথায়। কথা বলতে এসে ফটর ফটর করে ফেলে। মানে এরা মুখ খুললেই গু বাইর হয়। এরা মুখ কেন যে খোলে আমি আসলে বুঝি না। যেটা বোঝে না সেটা নিয়ে কথা বলতে যায় কি জন্য? আমাকে যদি এখন কেউ স্পাইনাল কর্ডের সার্জারি করতে দেয়, আমি পারবো? আমার ওই জ্ঞান নলেজ আছে? নাই। তা আমি কেন ওইটা নিয়ে কমেন্ট পাস করতে যাবো যে তুমি ভাই পলিটিক্স বোঝো না, পলিটিক্স নিয়ে কথা বলতে আসিও না? বাট তুমি আসবা, তারপর তোমাকে জবাব দেওয়া হলে না আমাকে এরকম করে বললো। তো ভাই তোদেরকে আমরা কি বলি জানিস? সফটকোর জামাত শিবির। তোদের একমাত্র কাজ হয়েছে অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ সাপোর্ট করা। আওয়ামী লীগের এত উন্নয়ন তোদের চোখে পড়ে না, কিছুই তোদের চোখে পড়ে না অ্যাকচুয়ালি। তোদের একমাত্র কাজ হয়েছে আওয়ামী লীগ বিরোধিতা করা। গত 1 বছরে যে দেশের এইরকম এনআরকি সিস্টেম চলতেছে, এটা তোদের কাছে কোনো ম্যাটারই করে না। আওয়ামী লীগের মানুষ মূল্যে তোদের কাছে সেগুলো মানুষের রক্ত মনে হয় না, পানি মনে হয়। তোরা যখন মরবে আমাদের কাছে কিছু মনে হবে না, তোদের রক্ত আমাদের কাছে পানিই মনে হবে। তো ড্রেনের পানি, জানা তেন পানি না, ড্রেনের পানি, পসার ওভার পানি, এটা মাথায় রাখিস। আওয়ামী লীগ অনেক সহ্য করছে, অনেক। জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ডিসেম্বরে রায়হান মাসুদকে মার্ডার করে ফেলছিস তোরা, কোপায়া মেরা ফেলছিস। কালকে মানে পৃথিবীর ইতিহাসে এটা আমার জানার ঘাটতি থাকতেই পারে, কিন্তু আমার কাছে যেটা মনে মানে আমার কাছে যেটা আমি বুঝতেছি, পৃথিবীর ইতিহাসে জাতির পিতার সমাধি রক্ষা করার জন্য যেসব বাচ্চা ছেলেরা জীবন দিল, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম। একটা মৃত মানুষের সমাধি রক্ষার জন্য। এটা বুঝতে হবে তোদেরকে। যদিও তোদের সেই জ্ঞান নাই বোঝার, তারপরও বোঝার চেষ্টা করতে তো দোষ নাই। একদিন না একদিন বুঝতে পারবি বড় হইলে। যদি নাই বুঝতে পারোস, গোমারা খায় মরবি, ব্যাপার না। তারা গোপালগঞ্জ স্বাধীন করতে গেছে। গোপালগঞ্জ কি দেশের বাইরে? ওয়াকার বলছিল 5ই আগস্ট যে দেশের জনতার সেফটি তারা এনশিওর করবে। ডাইরেক্ট গুলি করে এনশিওর করছে গতকালকে 16ই জুলাই। ভাল লাগছে। ধনের সেনাবাহিনী খুব দেখাইছে কালকে রং। এই রং আজীবন আওয়ামী লীগ যদি মনে না রাখে, তাহলে আসলে আমার আর কিছু বলা নেই। আওয়ামী লীগ মনে রাখা উচিত, এই বেঈমান সেনাবাহিনী আজ পর্যন্ত তাদের কি ক্ষতি করছে, এটা আওয়ামী লীগের নিজের মনে রাখা উচিত, এবং সেটা বাধাই করে সব নেতাকর্মীর বাড়িতে ঝুলায় রাখা উচিত। দ্বিতীয়বার এই সেনাবাহিনী শোরদের ওপর ডিপেন্ড করতে গিয়ে এটা মনে পড়ে। শোরের বাচ্চাদের ডলার কত লাগে নেক্সট বার এইসব বুঝায় দেওয়া হবে। 2 বেলা ভাত এবং প্রোটিন খায় শরীরে এত তাগত হয়েছে, তাগত টিপে টিপে বাইর করা হবে। শোরের বাচ্চারা আর্মি হয়ে ব্লাডি সিভিলিয়ান গালি দিয়ে ফ্লেক্স নিতে আসো না, সেই ফ্লেক্স বাইর করা হবে। আই জাস্ট ক্যান টেক এদেরকে। আমার মানে
ভিডিওতে দেখে আমার মনে হয়েছে মানে আই উইশ আমি এই মুহূর্তে দেশে থাকতে পারতাম, গুলি খাওয়া হলে ওদের পাড়ায় আনে কয়টা নিয়ে মরতে পারতাম। আর এতটাই নিজের অ্যাগ্রেসিভ মনে হয়েছে গতকালকে যখন ও বলতেছে ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর। এরা করবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, এরা করবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, নিজের মানুষ মাইরে মাইরে। হ্যাঁ, এটা মনে রেখো, বাংলাদেশ সো কল্ড দেশপ্রেমিক সেনাবাহিনী, তোমরা এটা মনে রাখো। তোমাদের এই জবাবটা যতদিন পরেই হোক আওয়ামী লীগের বিচারগুলো করবে, এটা তোমরা মনে রাখো। ভাইব না যে বিচার হবে না। আর এনসিপি, চিলড্রেন পার্টি, তোমরাও এটা মনে রেখো যে আর্মি প্রোটেকশন ছাড়া তোমরা কোথাও যাইতে পারতেছো না। এটাও তোমরা মাথায় রেখো। কি ধরনের রাজনীতিবিদ হয়েছে, জাতীয় নেতা হয়েছো তোমরা, নেতা। তোমাদের প্রোটেকশন লাগে এখনই। কি হাস্যকর তোমাদের এই লং মার্চ টু পদযাত্রা, এটাও তোমরা মনে রেখো।